নুডলসের উপর ডিম ঢালুন আর নিজেই দেখে নিন কি হয়। আশ্চর্য হয়ে যাবেন আপনি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। তো আজকে আমি নাস্তাটি তৈরি করার জন্য এখানে 2 প্যাকেট মশলা নুডলস নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো নুডলস নিলেই হবে, তবে ম্যাগি নুডলস নেওয়ার চেষ্টা করবেন। তো তারপরে আমি একটা পাত্রে পানি দিয়ে সেই পানিটা একটু ফুটে আসার পরে আমি এখানে নুডলসের প্যাকেট 2টা ছেড়ে দিয়ে দিয়েছি। আর এখানে আমি 2টা ছোটো সাইজের নুডলসের প্যাকেট নিয়েছি। 10 টাকার যে নুডলসগুলা প্যাকেটের, সেই নুডলসটাই নিয়েছি। তো এই তো দেখুন, নুডলসটাকে আমি নেড়ে চেড়ে ভালো করে সিদ্ধ করে নেব। তো নুডলসটা সিদ্ধ করে আমি একটা বাটিতে তুলে নিয়েছি। দেখুন, নুডলসটা সিদ্ধ করতে কিন্তু বেশি সময় লাগে না, 2 থেকে 3 মিনিটের মধ্যেই সিদ্ধ হয়ে যায়। তারপরে প্রথমে আমি এর ভিতরে দিয়ে দিলাম একটা ডিম, আগে থেকে ভেঙে রেখেছিলাম। তো সেই ডিমটা দিয়ে দিলাম। তো আসলে এটা এতটা মজার একটা নাস্তা, আপনারা তৈরি না করলে বুঝতেই পারবেন না। তো তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর এখানে আমি দিয়ে দেব প্রায় 1 টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি। আর আমি যেহেতু এটা বাচ্চাদের জন্য তৈরি করব, তাই এখানে আমি একটা কাঁচা মরিচ কুচি করে নিয়েছি। আর এই মরিচটাই কিন্তু খুবই ঝাল, আর এখানে কিন্তু আমি গুঁড়ো মরিচও ব্যবহার করব। তো এখানে আমি মরিচের গুঁড়ি দিয়ে দিলাম 1/2 চা চামচ, আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ি 1/2 চা চামচ। এখন আমি এখানে দিয়ে দেব নুডলসের যে 2 প্যাকেট মশলা ছিল, সেই মশলাটা আমি এখন এখানে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে টমেটো কুচি বা অন্য কোনো ক্যাপসিকাম বা কোনো সবজি ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এখানে খুবই সিম্পলভাবে দেখিয়ে দিচ্ছি। এই সিম্পলভাবেই যেটা এতটা মজার হয়, আপনারা একবার বাসায় তৈরি না করলে বুঝতেই পারবেন না। তো তারপরে কিন্তু আমি হাত দিয়ে সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপরে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, এবং প্যানে আমি এখন দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেলটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। তো আমি এখানে সয়াবিন তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এবার আমি এর ভিতরে যে নুডলসের যে তৈরি করে রেখেছিলাম, সেইটা আমি এখানে এখন দিয়ে দিব। তো এখানে আমি এখন এটাকে এই যেভাবে ছড়িয়ে দিয়ে দিয়েছি। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। তো হাত দিয়ে এভাবে করে ছড়িয়ে দিয়েছি। তো এই তো দেখুন, এভাবে ছড়িয়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 1 মিনিটের মতো, মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি রেখে। তো এই তো দেখুন, তো 1 মিনিট পরে আমি ফিরে আসছি। 1 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিয়েছি। দেখুন, তো ঢাকনাটা তুলে নিয়ে এবার আমি এটাকে উল্টে দিব। তো আপনারা চাইলে কিন্তু এটাকে একটা প্লেটের সাহায্যে উল্টে নিতে পারেন। তো আমার যেহেতু সব কিছু পারফেক্ট হয়েছে, সেক্ষেত্রে আমি এরকম করে 2টা হাতলের সাহায্যে আমি উল্টে নিয়েছি। যেহেতু আমার হাতে ক্যামেরা ছিল, এজন্য আমি রেখে তারপরে অফ ক্যামেরা এটা করে নিয়েছি। তো এই তো দেখুন, আমি উল্টে দিয়েছি। উল্টে দিয়ে আবার এই সাইডটাও আমি 1 মিনিটের মতো ঢাকনা দিয়ে রান্না করে নিব। তো এই তো আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দিয়েছি। তো প্লিজ আপনারা কেউ ভিডিওটা স্কিপ করবেন না, দয়া করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো দেখুন, আমি 1 মিনিট পরে কিন্তু ঢাকনাটা আবারও তুলে নিয়েছি। আর এবার কিন্তু আমার নাস্তাটা তৈরি হয়ে গিয়েছে। তো এবার আমি এটাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে নেড়ে চেড়ে তুলে নিচ্ছি। তো আমি আবারও এই যে এরকম করে তুলে নিচ্ছি। এখানে আমার প্লেটের কোনো প্রয়োজন হয় না, তো আপনারা এটা ভেঙে যাওয়ার থাকতে পারে, এজন্য আপনারা একটা প্লেটের সাহায্যে উল্টে নেবেন। এই তো দেখুন, মাশাআল্লাহ কত সুন্দর লাগছে। দেখুন, প্লেটে তুলে নিয়েছি। তো আমি এখন এটাকে আরও একটু আকর্ষণীয় এবং মজাদার করার জন্য এর উপরে আমি টমেটো সস দিয়ে দিচ্ছি। দিয়ে আমি একটু ছুরিটার সাহায্যে একটু মিলিয়ে নিচ্ছি। তো দেখুন, এখন কিন্তু আরও লোভনীয় লাগছে। তো এবার আমি ছুরির সাহায্যে একটু কেটে নিচ্ছি। আপনারা চাইলে এখানে পিৎজা কাটার থাকলে সেটা দিয়েও কেটে নিতে পারেন। তো আমি একটা ছুরির সাহায্যে এটাকে কেটে নিচ্ছি। তো আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা ভাগ করে নেবেন। তো আমি এখানে বেশি ভাগ করছি না, আমি এখানে 4 টুকরো করে নিয়েছি। তো এবার আমি এটাকে তুলে নিচ্ছি। তুলে আমি একটু দেখিয়ে দিচ্ছি এটা কতটা সুন্দর হয়েছে। দেখুন, মাশাআল্লাহ, এটা কিন্তু সাইডটা খুবই ক্রিস্পি হয়েছে আর ভিতরটা এতটা সফট হয়েছে। দেখুন, আর টমেটো সস দিয়ে কিন্তু আরও দারুণ লাগছে, আর খেতে কিন্তু মাশাআল্লাহ
দুর্দান্ত হয়েছে। আপনারা কিন্তু আপনাদের বাচ্চাদের টিফিনেও কিন্তু এই নাস্তাটা তৈরি করে দিতে পারেন। নুডলস তো বাচ্চারা খুবই পছন্দ করে, কিন্তু রোজ রোজ একইভাবে নুডলস কিন্তু কেউই খেতে চায় না। তো এভাবে করে যদি আপনার বাচ্চার টিফিনে বা বিকেলের নাস্তা এভাবে স্ন্যাক্স হিসেবে এটা তৈরি করে দেন, তাহলে কিন্তু আপনার বাচ্চা ভীষণ খুশি হবে আর এটা কিন্তু ভীষণ পছন্দ করবে। তো দেখুন এটা দেখতে কতটা সুন্দর লাগছে আর খেতেও খুবই মজাদার। তো আপনারা কিন্তু চাইলে এটা বাসায় তৈরি করে দেখতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালাম।